হ্যালো ফ্রেন্ডস, সিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। একদিকে যখন ভোটের প্রচারে ব্যস্ত রাজ্য রাজনীতি তোলপাড়, অন্যদিকে কিন্তু চাকরি প্রার্থীদের কান্নার হাহাকার। চাকরি বাতিলের পর্ব ছাঁটাই চলছে, অবশেষে যুদ্ধের সমাপ্তি। সোমবার এসএসসি স্কুল সার্ভিস কমিশন মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এই মামলার সঙ্গে জড়িত কত নাম গত 3 বছর ধরে শুনেছেন রাজ্যবাসী। তাদের অনেকের নাম থেকে গিয়েছে, আবার কত নাম হারিয়েও গিয়েছে এতদিনে। উঠে এসেছে বহু নতুন চরিত্র, আবার কত পুরনো চরিত্রের আবির্ভাবও হয়েছে। কিন্তু এসএসসি মামলার মুখ্য চরিত্রে কারা রয়ে গেলেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2021 সালে নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে নিয়োগ দুর্নীতির আরও 7টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। শেষ সিবিআই তদন্তের নির্দেশ দেন 2022 সালের 17 মে। নিয়োগ মামলায় তার কিছু পদক্ষেপ বিশেষভাবে চর্চিত, যেমন রাত 11টায় কোর্ট বসিয়ে কেন্দ্র বাহিনী দিয়ে এসএসসি দপ্তর কিন্তু ঘেরাও করেছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, নিয়োগ মামলায় কম বেশি 5,000 চাকরি বাতিলের নির্দেশও দিয়েছিলেন। ধাপে ধাপে সেই সব নির্দেশ স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ কার্যত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বহাল রাখল, বরং আরও বেশি চাকরি বাতিল করল। উচ্চ আদালতের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে সোমবার। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের চাকরি কিন্তু বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছিলেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু আদালত থেকে জানিয়েছে। বছরে 12% সুদের টাকা ফেরত দিতে হবে। এবার আসি পার্থ চট্টোপাধ্যায়ের কথা। 18 মে যখন 2022 নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় প্রথম সারির তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম কলকাতায় উঠে আসে, পার্থকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থবাবু হাজিরাও দেন। তার 3 মাস পর 23 জুলাই তারিখে ইডির হাতে গ্রেপ্তার হন এই পার্থ। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি কিন্তু টাকা উদ্ধার হয়েছিল। তারপরেই গ্রেপ্তার করা হয় মন্ত্রীকে। এখনও তিনি জেলবন্দি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2021 সালের 4 অক্টোবর প্রথমবার নিয়োগ দুর্নীতির কথা আদালতের গোচরে আনেন। সেটি গ্রুপ ডিতে নিয়োগের মামলা ছিল। বিকাশবাবুর সঙ্গী ছিলেন তার জুনিয়র ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত। পরে ওই বছরই 8ই নভেম্বর গ্রুপ সির মামলা শুরু হয়। চাকরি প্রার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিয়োগ মামলায় লড়তে গিয়ে তাকে বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবার আসি শান্তিপ্রসাদ সিনহার কথা। নিয়োগ মামলায় শান্তিপ্রসাদ সিংহকে নিয়োগ দুর্নীতির কিংপিন বলা হয়, এমনটাই মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় শান্তিপ্রসাদ সিংহের নাম উঠে আসে। 2022 সালে 12ই এপ্রিল প্রথমবার সিবিআই দপ্তরে তিনি হাজিরা দেন। শান্তিপ্রসাদ এসএসসির উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। অভিযোগ ওঠে তার নির্দেশেই শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক বেআইনিভাবে নিয়োগ দিয়েছিলেন তিনি। এবার আসি অঙ্কিতা অধিকারী। রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। আদালতে প্রথম উঠে আসে 2022 সালে 17 মে। অভিযোগ ওঠে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে তার নিয়োগ বেআইনি। এরপরেই অঙ্কিতা এবং তার পিতা পরেশকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা পরেশ এবং অঙ্কিতা কলকাতায় আসার জন্য ট্রেনে চেপেছিলেন, কিন্তু তারা কলকাতায় কিন্তু পৌঁছাননি, উধাও হয়ে গিয়েছিলেন। পরে জানা যায় বর্ধমানে পৌঁছে গিয়েছিলেন। পরে অবশ্য দুজনকে সিবিআই মুখোমুখি হতে হয়েছিল। সিবিআইয়ের নিয়োগ মামলায় নাম জড়ানো তাদের এই অঙ্কিতা এবং পরেশ অধিকারী, তাদের চাকরি কিন্তু এই অঙ্কিতার চাকরিটা পেয়েছিলেন ববিতা সরকার। অঙ্কিতা নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ববিতাই। সেই মামলার জিতে কিন্তু অঙ্কিতার চাকরি ববিতাই পেয়েছিল। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে অযোগ্য ব্যক্তিদের পরিবর্তে কিন্তু যোগ্য ব্যক্তিরাই চাকরি পাক,
এটা আমরা সকলেই চাই। দেখা যাক পরবর্তী আপডেটে কত দূর কী হয়। অবশ্যই আপনারা চোখ রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।